স্বামীর জমানো পুঁজি নিয়ে তার স্ত্রী তাদের একটিমাত্র সন্তানকে সাথে নিয়ে পালিয়ে যান দিন কয়েক আগে। ৩৩ বছরের গীতা চক্রবর্তী তার স্বামী দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার সারাঙ্গাবাদ নিবাসী সমরেশ চক্রবর্তীকে প্রতারণা করে তাদের একটিমাত্র কন্যা সন্তান ও কিছু নগদ অর্থ নিয়ে পালিয়ে যান ১৮ বছর বয়সী নামখানা চন্দনপিড়ির গ্রামের বাসিন্দা সমর মান্নাকে সাথে নিয়ে। এমতো অবস্থায় অসহায় নিরুপায় হয়ে কন্যা সন্তানকে ফিরে পাওয়ার আকুল আর্জি নিয়ে পিতা সমরেশ চক্রবর্তী সব কথা জানান সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়কে। সমস্ত কথার পর্যায়ক্রমে বিবেচনা করে প্রতিবারের মতো অসহায় পিতার মানবাধিকারের স্বার্থে সমস্যা সমাধানের জন্য নামখানা থানায় ছুটে যান সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষ ও সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের মহিলা সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জি সহ তাদের গোটা টিম। তারা সমস্ত বিষয়ে নামখানা থানাকে জানান এবং থানা সব বিবেচনা করে এর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে পুলিশ গ্রামে যাওয়ার আগে সমরেশ চক্রবর্তীর স্ত্রী বর্তমানে পলাতক। তার স্বামী সমরেশ চক্রবর্তী জানান ছেলেটা কাজকর্ম কিছু করে না, বরং বিবাহিতা মহিলাদের বাড়িতে এনে শারীরিক সম্পর্ক করে, এমনকি বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এবং বাচ্চা পাচারের সঙ্গেও সে জড়িত। ১৮ বছরের ছেলে সমর মান্নাকে গৌরবাগের নিজস্ব বাড়িতে এনে রেখেছে। শ্বশুর ও শাশুড়ি নিজের নাতনিকে নোংরা পথে ঠেলে দিচ্ছে, বাচ্চা মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তারা সব জেনে শুনে। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের মহিলা সেলের প্রেসিডেন্টকে আমরা এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান সমস্ত বিষয়ে থানাকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এক অসহায় পিতা তার কন্যা সন্তানকে ফেরত পাওয়ার আর্জিতে থানা উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে এবং অতি শীঘ্রই এই সমস্যার নিষ্পত্তি হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে থানা সব সময়ের জন্যই আমাদেরকে সহায়তা করেছে। আমি ইনফরমেশন করিনি, কারণ আমাদের নিয়ম হচ্ছে যেহেতু আমরা বেরিয়ে এসেছি, আমি জানি তো, যেহেতু দেখুন আমরা মানবাধিকার করি, আমাদের আইনত ব্যাপার, আমরা যেখানে যাই প্রশাসনকে সাথে নিই, আর প্রশাসন নিয়ে আমাদের কাজ, প্রশাসন সর্বত্রই মানুষের জন্য কাজ করছে। এই জন্য বলেছি সঙ্গে সঙ্গে উনি ফোর্স পাঠিয়েছে, তার মধ্যেও দেখুন বেরিয়ে যায়। সব থেকে বড় কথা একটাই যে মানে ভদ্রমহিলার বয়স ৩৩ বছর ৩৭ বছর, একটা বাচ্চা ছেলের সাথে প্রেম করে পালিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যে চলে এসছে, তাকে বেঁচেও দিতে পারে বা পরবর্তীকালে কী হবে আমরা তো জানি না। তা মেয়ের বাবা চাইছে যে বাচ্চাটাকে নিয়ে আসতে, প্রশাসনও সেই জায়গা থেকে সহযোগিতা করছে, গ্রামের লোকেরাও ব্যাপারটা জানে। এবারে সেটা কোথায় গেল সেটা তো খুঁজে বার করতে হবে। এবারে ওনাদের মা কোনটা? মা চলে গেছে কোথায় আছে? সোনামের বাবা বাইরে বর্তমানে কাজ করতে গেছে। আপনি কিছু জানেন? আমরা তো এসে দেখলাম, বড় বড় ইনফরমেশন পেয়ে আমরা স্পটে চলে আসলাম ওই দিন খুব আর্লি, এবং এসে দেখলাম যে আমাদের আর এক অফিসার তার আগে চলে এসছে। সে অফিসার ডিউটি করছিল, স্কুল এক্সামিন ডিউটি, সে তুরান খবর পেয়ে বড় আমাদের আগে চলে এসছে। আমরা তারপর 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। এসে দেখলাম, আমি অফিসারকে জিজ্ঞাসা করলাম, অফিসার বললো আমরা এসেছিলাম, এসে দেখতে পাইনি, বাড়িতে তল্লাশি করলাম, গিয়ে দেখলাম নেই, ওর মা একা আছে। হ্যাঁ, বাচ্চাটাকে দেখতে পেলাম না, ছেলেটাকে দেখতে পেলাম না। মা কি বললেন? মা কি বললেন, ওই যে অফিসার ছিলেন, মা কি বললেন বলেন? মা বললেন যে এসেছিল, ছেলের মানে মেয়েকে নিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। ও মা বলছে যে কাজ করতে গেছে সকালে। কে কাজ করতে গেছে? এই পাকার ঘরের যে কাজ, জোগাড়ি কাজ করে, ওই কাজ করতে গেছে বললো। আর বাচ্চাটা আর তার মা? বাচ্চাটা মেয়েটাকে নিয়ে গেছে বলছে ওর সঙ্গে কাজে। হ্যাঁ, উনি মহিলা বললো যে ওনার ছেলে, ওনার বৌমা, মানে বৌমা, এখন বৌমাই তো হবে স্বাভাবিক, বৌমা এবং বাচ্চাটাকে নিয়ে গেছে। বৌমা মানে কি বিয়ে করেছে? এরকম কোনো খবর আছে? হ্যাঁ, বিয়ে শাখা সিঁদুর আছে তো। সে তো ওর মানে এই যে বউ, সে তো বিবাহিত ছিল। সেটা তো আমরা বলতে পারবো না, আপনাদের বৌমা বলে মানে উনি সম্বোধন করেছে নিজের বৌমা বলেই নাকি? হ্যাঁ,
আমরা তো বলতে পারবো না বিয়ে করেছে নাকি, উনি যেটা বলেছে সেটাই বলছে। মানে যেটা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, আমরা তো 100% বলতে পারবো না এই মুহূর্তে টোল ট্যাক্সের চেকিং এর জন্য আমরা আন্টিলগুলোকে কিন্তু ওদের তো বাড়ি, ওরা তো এখানে ব্যাক করবেই, কাজ করে তো ফিরবে, সেক্ষেত্রে কি করবেন আপনারা? কি ওরা যদি মেয়েটাকে নিয়ে চলে যায় তাহলে তো ট্রেন ধরে চলে গেলে তাহলে তো আর আমাদের নাগালের বাইরে, এখন সেটা আমাদের দেখতে হবে। আমাদের এরাও যদি রিটার্ন করে অবশ্যই আমাদের কাছে ধরা পড়বেই। তবে এটা সত্যি মেয়েটা এখানে ছিল, এখানকার আরও পারিপার্শ্বিক লোকদের মুখে আমরা তদন্ত করে যেটা জানতে পারলাম যে মেয়েটা সকাল 11টা পর্যন্ত ছিল, এরা সকাল 11টা পর্যন্ত ছিল, বাচ্চাটা ছিল, মেয়েটাও ছিল। ছেলেটার বয়স 17, ছেলের 17 বা 18, আমরা আনুমানিক শুনলাম 19। আচ্ছা, আমরা জানি 18 এবং মহিলার বয়স 33। এবার এক্ষেত্রে বাচ্চাটিকে নিয়ে যে চলে যাচ্ছে, বাচ্চাটির যদি কোনো রিস্ক হয় কি বলবেন সেক্ষেত্রে? যদি আমাদের তো সঙ্গে সঙ্গে তো আমরা ইনফরমেশন পেয়ে আমরা তো স্পটে আসলাম, এসে তো যেটুকু দেখলাম সেটুকু আপনাদের বললাম। এর বেশি তো আমরা সমস্ত কিছু আমাদের যে ফর্মালিটিস ওটা মেনটেন করলাম। যেখানে আটকানোর কথা, যেখান থেকে ওরা বেরিয়ে যেতে পারে সেই টোল ট্যাক্স থেকে আমরা ফোর্সদেরকে ইনফরমেশন করেছি, তারা সব গার্ড দিয়েছে। তাদের ইনফরমেশন করলাম, যদি বাইকে যায় শুনলাম যে বাইকে চলে গেছে। এর পরের স্টেপ কি হবে আপনাদের? এর পরের স্টেপ এখন বড়বাবু যেভাবে আমাদের বলবেন সেভাবে। তো কি বলবেন, মানে কিভাবে এর পাশে থাকবেন আপনারা বা কি বলতে চান এই বিষয়ে? দেখুন, আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনে আজকে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের একটা 14 জনের একটা টিম আমরা এখানে এসেছি, নামখানাতে এসেছি আমরা। তো এইখানে আমরা প্রথমে এসে থানাতে গেছিলাম, ওসির সাথে আমরা কথাবার্তা বলেছি দীর্ঘ সময় ধরে, এবং তাদেরকে পাওয়া যায়নি আজকে। কাদের? কিন্তু এই যার জন্য এসেছি আমরা এখানে, মা এবং ছেলে, এক ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে ছেড়ে মেয়েকে নিয়ে চলে আসে, এবং তার বয়স আনুমানিক 37, এবং যে ছেলেটির সাথে এসছে তার বয়স হচ্ছে মাত্র 17 থেকে 18। কিন্তু এটা আমরা বলতে পারি না যে এটা খুব অন্যায় একটা, কিন্তু ব্যাপারটা এটাই, এখন তো আমাদের আইন হয়ে গেছে যে যে কোনো বয়সে যে কোনো ছেলেমেয়ের সাথে তারা লিভিংয়ে থাকতে পারে। কিন্তু আমাদের যেটা সমস্যা, যে কারণে আমরা এত দূর থেকে এসেছি, সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা যার 6 বছর মাত্র বয়স। সেই বাচ্চাটার আমরা এসে দেখলাম এমন পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি। তার পড়াশুনো তো দূরে থাক, আমরা এটাও ইনফরমেশন পেয়েছি যেহেতু বাচ্চাটির বাবা মিডিয়ার জগতে উনি সংবাদটা জোগাড় করেছে যে বাচ্চাটাকে হয়তো পাচার করে দেওয়া হতে পারে কিংবা বিক্রি করে, জাস্ট এইরকম একটা আভাস উনি পেয়েছেন। তো বাবা হয়ে উনি মিডিয়ার, বুঝতেই পারছেন আপনারা সকলে, মিডিয়ার কাজ করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছুটে বেড়ান। তো সেক্ষেত্রে তার কীরকম ভয়টা লাগে বলুন, একটা মহিলা চলে গেছে সেটা কোনো কথা নয়, কিন্তু এই যে বাচ্চাটার জন্যই আজকে আমরা কলকাতা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি এখানে। তো এখানে পুলিশ প্রশাসনও খুব আমাদের হেল্প করেছে কথাগুলো শোনার পরে, এবং আশা করি একটা মীমাংসা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, এবং হয় বাচ্চা তার বাবাকে ফিরে পাবে এবং বাবাও তার বাচ্চাটাকে ফিরে পাবে। এই আশঙ্কা আমরা সামনের দিন, বিগত দিনে আমরা আশা করি রিপোর্টটা দিতে পারবো, ঠিক আছে। এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে বলেছে যে ওনারাও যথাসাধ্য সাহায্য করবেন আমাদের। ম্যাডাম, আপনার পুরো নাম এবং ডেজিগনেশন? আমি সিপিডিআর ইন্ডিয়া, মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, আমরা এসেছি মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বে, আমাদের একটা 14 জনের একটা টিম আমরা এসেছি। আপনার নামটা কেন? আমি হচ্ছে মহিলা সেলের প্রেসিডেন্ট, আমার নাম শৈলী মুখার্জি। সকালবেলা কথা বলবে, একটু ডাক কোথায় গেছে একটু ডাকেন না। ওরা বাড়িতে ছিল, আস্তে আস্তে কোচিং করে এসেছি বাড়িতে। তখন সকালবেলা ওরা মেয়েটা আমাদের আসছিল, কালকের মেয়েটা এসেছে, কথা বলছিল। তারপরে এখানে অনেকদিন ধরে আছে, আমি জানতাম না যে আছে বলে। আমার মা বললো যে বাচ্চাটা আছে এখানে। আচ্ছা, বাচ্চাটাকে কি মারধর করতো? না, কিছু আমরা তো খবর পেয়েছি মারধর আমি করতো। কিন্তু জানতিনি, আমি কোচিং এ ছিলাম, আমার পরীক্ষা চলছে এখন এইচএস। তোমার বাড়িতে বাচ্চাটা যেত? কালকে এসেছিল, আচ্ছা, কালকে কথা বলছে সবার সাথে, তারপরে ওর মা ডেকে নিয়ে চলে গেছে। কতদিন ধরে আছে ওরা? 8 দিন ধরে আছে বলেছে। আর এই যে সমর মান্না, একে চেনো? এ কিরম লোক? আমার ক্লাসে পড়ে, আমার ক্লাসে পড়তো, যখন লকডাউন পড়ে গেছে তখন পড়াশোনা ছেড়ে দিয়েছি। তুমি এখন কিসে পড়ো? আমি এখন এইচএস দেব। আচ্ছা আচ্ছা, সমর মান্না এখন কি করে? সমর মান্না কি করে? সমর মান্না এখন লুক শিফট হচ্ছে, এদিকে আয় না। তো আচ্ছা, তো আমাকে বলো সমর মান্না কিরম লোক?
আমাকে বল হ্যালো ওরা হচ্ছে অন্য জায়গায় ছিল, সেখানে ঝগড়াঝাটি হতে এখানে চলে এসেছে। কার সাথে ঝগড়াঝাটি করতো? বাড়িতে সেখানে ঝামেলার জন্য এখানে চলে এসেছে। না কি রকম? আগে আসছিল, আগে আসতে সেটিকেরা গ্রামের লোক পিটাপিটি করে ঘিরিয়ে দিয়েছে। কেন হ্যাঁ, কেন পিটাপিটি করেছে? রাখবে না, মেয়ের ছেলের বয়স হয় না, মেয়ের বয়স হয়েছে এই বলে মানে এর আগে অন্য জায়গায় ছিল? হ্যাঁ, অন্য জায়গায় ঘর ছিল। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে আগে থেকে বিবাহিত ছিলেন? একজন পুরুষ আসছিল, আইসা নিয়ে গেছিল। আচ্ছা, গ্রামের লোক কালকে সেটিকেরা গ্রামের লোক পিটাপিটি করে ঘিরিয়ে দিয়েছে। মানে অন্য জায়গায় তারা খেয়ে আবার এখানে এসেছে? এখানে আসছে। মামার বাড়িতে ছিল। মামার বাড়িতে ছিল, মামার বাড়ি। আচ্ছা, এই সমর মান্না কিরম লোক? বাচ্চা ছেলে তো, তা চরিত্র কেমন? চরিত্র কেমন? চরিত্র কিরম? মানে এটা জানি হ্যাঁ, মানে ছেলেটার স্বভাব কিরকম? স্বভাব ভালো। বাচ্চার সাথে যদি ভালো হয় তাহলে 37 বছরে বা 33 বছরে বউয়ের সাথে কি করে রয়েছে ভাই করছে? বাচ্চার সাথে কেমন ব্যবহার করতো? বাচ্চার সাথে কেমন ব্যবহার করতো? বাচ্চার সাথে কেমন? যেটা হ্যাঁ, সেটা কাই কোনো শুনিনি, মোটামুটি ভালো ছিল। বাচ্চাকে মারতো টারতো আমরা শুনলাম? শুনি না, কালকে তা এইরকম আপনার একটা পাড়া থেকে তারা খেয়ে এখানে এসছে, আপনারা পাড়ার বাসিন্দা, আপনারা কি চাইবেন যে এরকম একটা 33-37 বছরের ছেলে একটা বউকে নিয়ে এরকম ভাবে থাকবে? আমরা চাই না। আমরা কি তার স্বামীর হাতে তুলে দেবেন না আইনের পথ দেবেন? আপনারা কি করবেন? তুলে দিতে চাই। অভিযোগ হচ্ছে যে তোমার আমার মেয়েকে বলুন, ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, না স্কুলে পড়াশোনা করা, না ভালো মন্দ খাবার, না আঁকা শেখানো, ওর যে ভবিষ্যৎটা আমার স্ত্রী নষ্ট করে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনার নামখানা চন্দনপিড়ি গ্রামের সমর মান্ডার সাথে 18 বছরের ছেলে, তার সাথে 33 বছরের 3 সন্তানের মা রয়েছে। 3 সন্তান বলছেন? আপনার কি 3টি সন্তান? আমার প্রথম 2টো যমজ ছেলে হয়েছিল, তা মারা গেছে। তারপর এখন বর্তমানে আমার একটা মেয়ে আছে, তার বয়স হচ্ছে 6 বছর ওই 4-5 মাস। কি সমস্যা হয়েছে বলুন? সমস্যা হচ্ছে যে আমাকে মেয়েটাকে দিয়ে দিক, আমি মানুষের মতন মানুষ করব। ও যে চাইছে মিউচুয়াল ডিভোর্স বা কি ডিভোর্স, আমি এটা দিয়ে দিতে চাইছি। হ্যাঁ, নলে আর চাইছি যে আমার এটা ধারণা বা মেয়েটাকে কিডন্যাপও করে দিতে পারে, বাচ্চা মেয়েটাকে, অথবা ওই যে 18 বছরের ছেলেটা, হয়তো মেয়ে আমার যখন বড় হবে হয়তো ধর্ষণের শিকারও হতে পারে। আগে কতবার ছাড়া হয়েছিল, পালিয়েছিল? 2023 সালে 8ই অক্টোবর চলে গিয়েছিল এই ছেলেটার কাছে, না সমর মান্না ফিরে এসেছিলো 12ই অক্টোবর 2023 সালে। তারপরে 1 মাস ছিল, ভাইপোটা ঠিক পরের দিন 16 নভেম্বর বিকাল 4টের সময় চলে গিয়েছিল। আর নামখানা থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং ওখানকার এলাকার মানুষদের মাধ্যমে 18ই নভেম্বর 2023 সালে আমাকে ধরিয়ে দেয়। আপনি একটু আগে অভিযোগ করছিলেন যে আপনার মেয়েকে মারধর করা হচ্ছে, ঠিক মতো? আমি দাঁড়ান বলছি, ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? আমি এটা খবর পেয়েছি যে আমার মেয়েকে ঠিক মতন খেতেও দেয় না, আর আমার মেয়েকে মারধরও করে। এমনকি কালকে কোর্টে গিয়েছিল, কালকে পরশুদিনকে কোর্ট থেকে গিয়ে বাড়িতে যখন ঢুকেছে, মেয়ে বলছে মা খাবো, মেয়েকে কি করেছে যে পা তুলে মুখে মারতে গেছে। সেই মেয়ে শোকে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েছে। মা ছেলে খেয়ে দিচ্ছে, সমর মান্না ছেলেটা খেয়ে নেয়, কিন্তু আমার মেয়েকে ডাকে না। মেয়েকে ডেকেছে খাবে, সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের ঘুম ভেঙে গেছে। তখন মাকে বলছে মা তুমি আমায় খেতে দাও, ডাকুনি কেন? মশার কামড়ে তখন উঠে গেছে। তখন ওর মা ডাকে না, তারপর আবার তাকে কোনো রকমে কী খাওয়ালো, খেয়ে আবার শুইয়ে দিয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে আপনার স্ত্রী আপনার সাথে কোনোদিনই ঠিকঠাকভাবে সংসার করতে চায়নি, লোভ ছিল। তো আপনি অভিযোগও করেছেন যে গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে গেছেন, কি বলবেন? হ্যাঁ, সঙ্গে নিয়ে গেছে তোমার 20,000 টাকা নগদ, সোনাদানা এবং ATM কার্ড। কি চাইছেন? আমি চাইছি আমার এগুলো ফেরত দিতে এবং আমার মেয়েকে আমার হাতে তুলে দিই, নাহলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনার নামটা? সমরেশ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে। আপনি বা আপনার ছেলে যেই হোক না কেন, মেয়েটা এবং তার বাচ্চাটাকে নিয়ে কোথাও পালিয়েছে আমরা জানি না। এরপরে কিন্তু যদি আজকের মধ্যে যদি ওই মেয়েটা এবং বাচ্চাটা